নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তিনটা কাজের ব্যাপারে কখনো বিলম্ব করবে না। তিনটা কাজের ব্যাপারে কখনো বিলম্ব করবে না। এক নম্বর হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। অতএব তোমরা নামাজের ব্যাপারে কখনো যখন নামাজের সময় হবে তখন তোমরা সেই সময়টাকে বিলম্ব করবে না। দ্বিতীয় নম্বর হলো যখন কোনো জানাজার নামাজের ব্যাপারে কোনো ব্যক্তি প্রস্তুতি হয়ে যাবে, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, এরপরে তাকে কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, এরপরে তার জানাজার নামাজের ব্যাপারে তোমরা কখনো বিলম্ব করবে না। তৃতীয় নম্বর হলো যখন কোনো অবিবাহিত নারী উপযুক্ত স্বামী মিলে যাবে, উপযুক্ত কুফু মিলে যাবে, ঠিক ওই সময় তোমরা ওই নারীর বিবাহের ব্যাপারে কখনো বিলম্ব করবে না। আর তোমরা যদি এই তিনটা কাজের ব্যাপারে বিলম্ব করো তাহলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজের ব্যাপারে যে সতর্ক দিয়েছেন, এই তিনটা খুব কিন্তু একটা কঠিন বিষয়। দেখেন আজ আমরা তিনটা কাজের ব্যাপারে, এই তিনটা কাজের ব্যাপারে আমরা খুব অবহেলা করি। এক নম্বরে নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেওয়া, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, অন্য কোনো কিছুর হিসাব নেওয়া হবে। অথচ আমরা এই নামাজের ব্যাপারে উদাসীন। দুনিয়ার মধ্যে যত কাজ আছে আমরা সব কাজ করি, কিন্তু আমরা নামাজটা পড়তে পারি না। আফসোস, আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি, একটু সময় পরে আমিও চলে যাব, আপনারাও থাকবেন এখানে থাকার জায়গা না। অথচ আমি আপনি আপনার কত সময় ব্যয় করতেছি, কত কাজের পিছনে, কত পেশার পিছনে, কিসের জন্য? যে কিছু টাকা উপার্জন হবে, আর সেই টাকা দিয়ে আমি একটু ভালো চলবো, আমি একটু ভালো খাবো, আমি একটু ভালো করে চলাফেরা করব। অনেকে আবার বলে যে সমাজে আমাকে একটু সবাই মূল্যায়ন করবে, সবাই আমাকে বাহবা দিবে। আসলে কি তাই? দেখেন ছোট্ট একটা জীবন আপনার শেষ হয়ে যাবে। আপনি করেন টাকা পয়সা উপার্জন, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তবে আপনার কি হবে? আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যদি নামাজ না পড়েন তবে আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আজ আমরা সেই নামাজের প্রতি অবহেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হলো যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তি গোসল হয়ে যাবে এবং জানাজা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, ঠিক এরপরে আর জানাজার নামাজের জন্য দেরি করা উচিত নয়। অথচ আমরা অনেক সময় দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথা তার বিপরীত করি। এরপরে যখন কোনো ব্যক্তি, কোনো মহিলা অবিবাহিত নারীর বিবাহের জন্য উপযুক্ত কুফু মিলে যাবে, উপযুক্ত স্বামী মিলে যাবে, এরপরে আর দেরি করা উচিত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরি করা উচিত না, দেরি করলে এর মধ্যে মঙ্গল থাকবে না, এর মধ্যে অমঙ্গল, এর মধ্যে ভালো কিছু থাকবে না, এর মধ্যে খারাপ কিছু আছে।